বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমেই আসতে হয় একজন গৃহিণীদের রান্নাঘরে। আর যতই চাকরি করি না কেন, যেহেতু গৃহিণী বলবো ওই কারণে যে যারা ঘরকন্নার কাজ করে তারাই কিন্তু গৃহিণী। আমি একটা সরকারি চাকরি করি, সেটা একটা আমার পরিচয়। আমি সন্তানদের মা, সেটা আমার আর একটা পরিচয়। যাই হোক, সকালবেলা রান্নাঘরে এসে এই যে আগের দিন চুলা এভাবে পরিষ্কার করা হয় নাই, যার কারণে অনেক তেল চিটচিটে ময়লা দেখাচ্ছে। আর এই যে চুলার সামনে যে টাইলসটা, সেটাও কিন্তু বেশ নোংরা দেখাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা ওইভাবে প্রতিদিন তো পরিষ্কার করা হয় না, কয়েকদিন পর পর পরিষ্কার করা হয়, কিন্তু বেশ কয়েকদিন যাবৎ পরিষ্কার করার সময় হচ্ছে না, কারণ গরমে এত বেশি কষ্ট হয়। মানে প্রয়োজনীয় কাজটুক সেরে রান্নাঘর থেকে পালিয়ে যেতে পারলেই মনে হয় ভালো লাগে। আর প্রথমে এসে যে এখন চাল ধুবো, তাই চাল এখানে কিছু একটু সময় ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আর এটা যেহেতু মোটা চাল, একটু ভালো করে কষলে কষলে ধুতে হবে, বেশ আমার কাছে তাই মনে হয়। আর আমরা তো একবারে একসঙ্গে ড্রামে বছরের চাল রেখে দিয়েছি, ওষুধ দিয়ে রাখা হয়, যার কারণে একটু ভালো করে কষলে কষলে যদি না ধোয়া হয় তাহলে মেডিসিনের একটা যে বিষক্রিয়া সেটা থেকে যায়। তাই একটু ভালো করে কষলে কষলেই মানে 2-3-5 বার এরকম করে ধুয়ে নিতে হবে। যাই হোক, এটা একটু পানি দিয়ে রেখে যাই, পরে আবার এসে ধুয়ে নিব। এরপর কি কি রান্না করি একের পর এক সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। এই যে আগের দিনের নোংরা বেসিং, এটাও পরিষ্কার করতে হবে। ডাইনিং টেবিলের অংশটা গুছিয়ে নিলাম, মোটামুটি সব কিছু এক সাইডে রেখে, আর এই পাশটা পরিষ্কার করে নিলাম। আর এই পাশের যে সেলফের সাইডটা, সেটাও কিন্তু এই যে ছোটো ছোটো রান্নার জন্য যে টুকিটাকি জিনিস কৌটাগুলো, সেগুলো ফ্যানও চলছে, গরম, প্রচণ্ড গরম, গুছিয়ে নিলাম। আর এখানটা মুছে নিলাম। এখন এই যে অংশটা, এই অংশটা মুছে নিতে হবে। আর এই অংশটা স্বাভাবিকভাবে মুছলে হবে না, এরকম ভীম দিয়ে মুছে নিতে হবে, ঘষে ঘষে। বেশ আজ কয়েকদিন যাবৎ পরিষ্কার করা হয়নি, যার কারণে একদম তেল চিটচিটে যে ভাব, সেটাই হয়ে গেছে। এখান থেকে এই যে ভীম লাগিয়ে নিলাম, ঘষে ঘষে। একদিক থেকে ফ্যান চলছে আর অন্য দিক থেকে আমি কাজ করছি, তা না হলে একদম ঘেমে, তার মধ্যেও ঘেমে ভিজে যাচ্ছি। যখন স্কুল খোলা থাকে তখন তো স্কুলের কাজ, যখন স্কুল খোলা না থাকে তখন বাসার কাজ। স্কুল খোলা থাকলে এইসব বাড়তি কাজ তখন করা হয় না, যখন স্কুল খোলা থাকে। কালকে এই যে সেমাই রান্না করছি, সেই সব একদম নোংরা হয়ে তেল চিটচিটে অবস্থা। স্কুল খোলা থাকলে তখন স্বাভাবিক রান্না বাড়া খাওয়া এইটুক, কিন্তু আর স্কুল করতে তো হবেই, সেটা তো আমার চাকরি। আর এরপর যেদিন বন্ধ থাকে, সে বন্ধের দিনগুলোতে কিন্তু বাসার এই যে বাড়তি কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা, কাপড় চোপড় ধোয়া, ঘর বাড়ি পরিষ্কার করা, জিনিসপত্র পরিষ্কার করা, এই বাড়তি কাজগুলো কিন্তু বন্ধের দিনে আরও বেশি করতে হয়। স্কুল খোলার দিনের থেকে বন্ধের দিনে অনেক বেশি কাজ থাকে। সব ক্লিন করার পর বেসিংটা ক্লিন করে নেব সুন্দর করে। আগে চারিদিকটা ক্লিন করি, তারপরে বেসিংটা ক্লিন করব। উঠতেও চায় না, একবারে উঠতেও চায় না, বেশ শক্ত শক্ত হয়ে বসে আছে। এই যে খোটা খোটা করে উঠাতে হচ্ছে, যে একটু একটু করে। যাই হোক, শান্তি এখানে এই কাজের মধ্যে শান্তি লাগে কি, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটা অনেক ভালো লাগে। আর একটা ভালো লাগার জায়গা হচ্ছে, এটা যদি আমার ভাড়ার বাড়ি হতো তাহলে আমি এখন পরিষ্কার করতাম, হয়তো 1-2 বছর থেকে আবার চলেও যেতাম, আবার অন্য জায়গায় গিয়ে আবার অন্য একটা কারো বাড়ি পরিষ্কার করতে হতো। কিন্তু সব থেকে বড় শান্তির জায়গা হচ্ছে, যেহেতু এটা আমাদের নিজেদের বাড়ি আলহামদুলিল্লাহ, যার কারণে মনে হয় যে আমাদের জিনিস আমরাই পরিষ্কার করছি, এটা তো আর অন্য কারোটা পরিষ্কার করছি না। যত বেশি ভালো রাখতে পারবো তত আমাদের জিনিসটাই ভালো থাকবে। এইটা একটা অন্যরকম শান্তির জায়গা। নিজের ঘর যেমনই হোক, সে কুড়ে ঘর হোক আর পাকা ঘর হোক, নিজের ঘরের শান্তি অন্যরকম। এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেদের বাড়ি করার তৌফিক দিয়েছে এবং এটা আমাদের বাড়ি। এটা যে বলার একটা
অন্যরকম শান্তি যে হ্যাঁ যত কষ্ট করি না কেন নিজের বাড়ির জন্যই করছি। এই যে ওয়ালটা এখন পরিষ্কার করছি, গরমের মধ্যে ঘেমে একাকার হয়ে যাচ্ছে, তারপরও শান্তি লাগতেছে যেটা আমাদের নিজেদের বাড়ি আমরা নিজেরা পরিষ্কার করছি। যখন ঘরের ফ্লোর মুছি তখন মনে হয় যে হ্যাঁ আমাদের ফ্লোর আমরাই মুছে নিচ্ছি। এটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা, শান্তি। মাটির ঘরও যদি থাকে সেটাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় দেখতে ভাল লাগে এবং অন্যরকম ভাল লাগে, যেটা আমার নিজের। হ্যাঁ, পরের বাড়ি যতই ভালো হোক না কেন ওটা কিন্তু পরের বাড়ি, ওখানে নিজের কোনো রকম স্বাধীনতা থাকবে না, কোনো রকম তৃপ্তি থাকবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। দেখছেন এখন কি সুন্দর দেখাচ্ছে কালারটা ফুলের। এখনও কিন্তু ওইভাবে ক্লিন করা হয়নি, আগে এটা দিয়ে ক্লিন করি, তারপরে আবার ন্যাকড়া ভিজিয়ে মুছে নেব, তখন কিন্তু ফুলটা অনেক সুন্দর দেখাবে। আর আমার এই তুলার ফুলটা কেমন লাগে প্লিজ আমার আপুদের কাছে, ভাইয়ারা হয়তো এত বেশি এই বিষয়ে বুঝবেন, আপুদের কাছে কমেন্ট করে জানতে চাচ্ছি, কমেন্টের মাধ্যমে। যে আপুরা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই গ্যাসের চুলার ফুলটা কেমন লাগে। আমি কিন্তু অনেক পছন্দ করে এই চুলাটা কেনা হয়েছে ঢাকা দিয়ে, চুলাটা ঢাকা দিয়ে কেনা হয়েছে। আমরা তো আসলে বাগেরহাটের মানুষ, কোনো কাজে ঢাকা গিয়েছিলাম তখন এই চুলাটা পছন্দ করে নিয়ে আসছি। আমার কাছে কিন্তু অনেক ভাল লাগে এই ফুলটা। আর এই যে টাইলসটা দেওয়া চুলার সামনে, এই টাইলসটাও আমার পছন্দ করে দেওয়া। আমার মনে হয় এই টাইলসটা বেশ ভালোই লাগে দেখতে, যেহেতু রান্নাঘরে এরকম ডিজাইন থাকলে অনেক বেশি ভালো লাগে। বাড়ির কাজের ক্ষেত্রে আপনার দুলাভাই ওইভাবে কোনো রকম আমার উপর প্রেশার দেয় নাই, বলছে যে সংসার করবা তুমি, আমি তো সারাক্ষণই বাইরে বাইরে থাকি, তোমার যেটা ভালো লাগবে, তোমার যেটা পছন্দ তুমি সেই সারাক্ষণ তো তুমি ওর ভিতরে থাকবা, তুমি সেটাই নিবা যেটা তোমার কাছে ভালো লাগবে। তারপরও আমি কিন্তু একচেটিয়াভাবে ওরকম মতামত দেই না, আমরা দুজনে পরামর্শ করেই যেটা আমাদের কাছে ভালো লাগে, দুজনের কাছে ভালো লাগে সেই জিনিসটাই কিন্তু আমরা কেনাকাটার চেষ্টা করি। তারপর সে আমার মতের উপর অনেক বেশি প্রাধান্য দেয়, আমিও আবার তাকে ছাড়া কোনো কিছুই কিনতে পারি না। সে আমার উপর প্রাধান্য দেয়, আমি আবার তাকে সঙ্গে নিয়ে কিনতে মানে শান্তি লাগে যে হ্যাঁ দুজনে একটা মত দাও, তোমার মত থাক আমার মতো থাক, দেখা যাক কোনটা ভালো হয়। আসলে এভাবেই কিন্তু শান্তিটা বজায় থাকে। এই যে ছোট্ট একটা সেলফ দেওয়া, এটা কিন্তু আমার হাতে বানানো, বলতে এটা লাগিয়ে দিয়েছে আবিদ। আমার একটা পরিকল্পনা ছিল যে এরকম ছোট্ট একটা সেলফ দিলে এই কৌটোগুলো আমি কিন্তু এখানে রাখতাম, এই যে অংশটায় রাখতাম, তখন অনেকটা জায়গা আটকা পড়ে যেত, কোনো কিছু ওইভাবে রাখা যেত না। এখন বড় বড় তেলের বোতল ছাড়া তেমন কিছুই কর্নার নাই, এই পাশটা পুরো ফাঁকা। আর এই ছোট্ট ছোট্ট কৌটোগুলো এখানে রাখলে মানে কেমন মানে অনেকটা জায়গা নষ্ট হতে, দেখতেও ভালো লাগতো না। পরে এই সেলফটা মাথায় আসলো যে এরকম একটা সেলফ দিলে কেমন হয়, দোকানে গিয়ে বললাম, দোকানদার বানিয়ে দিল, পরে আবিদ আমাকে সেট করে দিয়েছে। এখন কিন্তু অনেক উপকারী এই সেলফটা, ছোট্ট 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 অনেক কৌটা এখানে ধরা হয়, বোঝা যায় না যে কত কৌটা এখানে আছে।